একটি মেয়ে সোনার মতো ঝলমলানো মুক্তোর পুরো একটি বাক্স নিয়েছিল। সে পুরো রাত পরিশ্রম করলো। সেই মুক্তোগুলো দিয়ে সে একটি চমৎকার অসাধারণ পোশাক তৈরি করলো। পরের সকাল সেই মুক্তো দিয়ে সজ্জিত পোশাকটি দেখলেই সবাই হতবাক হয়ে গেল। এমনকি তার বস, যিনি একজন ডিজাইনার মাস্টার, তিনিও অবাক হয়ে গেলেন। বস সেই পোশাকটি নিজের বলে দাবি করতে লাগলেন, কিন্তু ঠিক এখানেই লাসির কৌশল ছিল, কারণ সেই পোশাকে সে তার বস এনিকে হারানোর রহস্য লুকিয়ে রেখেছিল। সন্ধ্যায় কোম্পানির নতুন ফ্যাশন শোতে একটি বাইক রেড কার্পেটে এসে থামলো। ধোঁয়ায় ঘেরা বাইক থেকে লাসি নতুন আকারে বের হলো। সোনা ও কালো রঙের পোশাক সবকার দৃষ্টি আকর্ষণ করলো। এখন সবাইয়ের চোখ বস থেকে লাসির দিকে। তখন লাসির সঙ্গী সব লাইট বন্ধ করলো। একটি বড় বিল্ডিং এ লিন্ডা নামক প্রজেক্ট শুরু হলো। মানুষের ভিড়ের মধ্যে সে স্টাইল সহ বের হয়ে এলো। এখন লিন্ডা ফ্যাশনের জগতের রহস্যময় এবং আলোচিত নাম হয়ে উঠল। কিছুদিন পর লন্ডনে আরেকটি ইভেন্ট হলো। এবার যখন এনি তার গাড়ি থেকে নামার চেষ্টা করছিলেন, দরজা খোলা হলো না, সেটা সিল ছিল। তখন লিন্ডা দীর্ঘ একটি পোশাকের সামনে এলো এবং এনির গাড়ির ওপর উঠল। তার পোশাক পুরো গাড়িটিকে ঢেকে দিল। কালো ও লাল গোলাপ দিয়ে সজ্জিত সেই রয়্যাল পোশাক আবারও সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন সমস্ত সংবাদপত্র ও নিউজ চ্যানেলে লিন্ডার আলোচনা হলো, কিন্তু এনি তার পদকে কোনো চ্যালেঞ্জ দিতে চায়নি। সে সঙ্গে সঙ্গে লিন্ডা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলল। পুলিশও তার কোনো সূত্র খুঁজে পায়নি। অন্যদিকে লাসি, যিনি এখনো কোম্পানিতে কাজ করছিল, পরবর্তী পোশাক ডিজাইন করতে ব্যস্ত ছিল। তাকে জানা ছিল না যে এখন এনি সন্দেহ পেয়েছে। এনি তাকে জিজ্ঞেস করলো সে নিজেকে কেন থামাচ্ছে। লাসি বলল সে কেবল তার ফাঁকা সময়ে কিছু পরীক্ষা করছে। এনি বলল এখানে কোনো ব্যক্তিগত সময় নেই। পরবর্তী ফ্যাশন শোতে এনি নিজে লিন্ডার ডিজাইন করা পোশাক পরেই এলো। তখন একটি কচরা গাড়ি এসে থামলো এবং তাতে থাকা পুরনো কাপড়গুলো পড়ে গেল। তাদের মধ্যে থেকে লিন্ডা আবার নতুন আঙ্গিকে বের হলো এবং যখন সে কচরা গাড়িতে দাঁড়ালো, সেই কাপড়গুলো আসলে 15 মিটার দীর্ঘ অসাধারণ পোশাক হয়ে উঠল। মানুষ দৌড়ে ছবি তোলার জন্য এগিয়ে এলো এবং ফ্যাশন শোর হোস্ট এনি রাগে কাঁপতে লাগলো। এখন ফ্যাশন হাউসের বিক্রি কমতে শুরু করলো। এনি তার আইনজীবীদের বলল লিন্ডাকে জেলে পাঠাও, কিন্তু কোনো আইন নেই যা তাকে ধরে রাখতে পারে। এখন এনির শেষ আশা ছিল এই বছরের সবচেয়ে বড় ফ্যাশন শো, যেখানে সে সেই সোনার পোশাক পরে তার পরিচয় পুনরায় স্থাপন করতে চেয়েছিল। অন্যদিকে লিন্ডা তার সঙ্গীকে ফ্যাশন হাউসে পাঠালো এবং ইচ্ছাকৃতভাবে কিছু প্রমাণ রেখে গেল, যাতে এনি মনে করুক কেউ পোশাক চুরি করতে যাচ্ছে। এনি সঙ্গে সঙ্গে সব পোশাক একটি সেফে বন্ধ করে দিল। ঠিক এটিই লিন্ডা চেয়েছিল। ফ্যাশন শো এর দিন যখন সেফ খোলা হলো, তখন সেখানে শত শত পোকা বের হলো। সমস্ত পোশাক ধ্বংস হয়ে গেল এবং দর্শকরা ভয়ে পালাতে লাগলো। আসলে সেই সোনার মুক্ত পোকাদের ডিম ছিল।